শনি নিজেই পাওয়ারফুল গ্রহ। এ যখনই বকরি হয় তখন সে পাওয়ার বোম হয়ে যায়। বকরি গ্রহ সে যে গ্রহই বকরি হোক না কেন, সে গ্রহটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, যার কারণে এর প্রভাব আমরা আমাদের জীবনে অত্যাধিক মাত্রায় পেয়ে থাকি। শনি হলো কর্মপতি, সেই আবার ফলপতি। মানে শনি কাজ করায়, শনি আবার প্রফিট গোনায়। কর্ম শুধু এ জন্মের নয়, কর্ম পূর্ব জন্মের কর্মফল সেটি শনি কিন্তু লিড করেন। শনি হলো সময়, কালকে নিয়ন্ত্রণ করে সে। কর্মের ফল তো সবাই পাবে, সেটি কিভাবে পাবে? শনি কোন নক্ষত্রে বসে আছে, শনি কোন রাশিতে বসে আছে, এই সবের উপরে নির্ভর করে যে ব্যক্তিটি কি ফল পেতে চলেছে। এক এক রাশির ওপরে, এক এক নক্ষত্রের ওপরে শনিদেবের প্রভাবও কিন্তু এক এক রকমের হয়ে থাকে। শনি বকরি হচ্ছেন 27 জুলাই 2026। এই বকরি শনির প্রভাব প্রত্যেকটি রাশির উপরেই পড়বে। তো মেষ রাশির উপরে এর প্রভাব কিরকম পড়বে? মেষ রাশি হলো সেই রাশির তিনটির মধ্যে একজন যার উপরে এই মুহূর্তে শনির 7.5 চলছে। মেষ হলো মঙ্গলের অগ্নি তত্ত্বের রাশি, যার উপরে শনি যখনই এসে বসে তখনই কিন্তু সে নিচস্ততা পায়। তাহলে মেষ রাশির ব্যক্তি আপনারা কি চিন্তা করছেন? শনিদেব এত শক্তিশালী হচ্ছে, তাহলে কি মেষ রাশি এবার আপনাদের ভয় পাবার পালা? একেবারেই নয়। শনি বকরি হচ্ছেন, তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এর ফল মেষ রাশি আপনাদের জীবনে কি ঘটতে চলেছে সে সম্পূর্ণ বিষয়টি আপনারা নিজেরাই জেনে নিন। 27 জুলাই 2026 থেকে 11 ডিসেম্বর 2026, মানে 138টি দিনের জন্য শনি রেট্রোগেট হচ্ছেন। শনির উল্টো চালের প্রভাব কেমন থাকবে মেষ রাশি আপনাদের জীবনে? দেখুন, 7.5-এর মধ্যেও শনিদেব বকরি হচ্ছেন। এই যে বকরি হওয়া আপনাদের জন্য অবশ্যই মহা স্বস্তির, মহা আশীর্বাদের হতে চলেছে। সবার আগে স্বস্তি পাবেন নিজেদের পার্সোনাল লাইফে। দেখুন, সেক্ষেত্রে খুব বেশি মুড সুইং, স্ট্রেস, টেনশনের মধ্যে দিয়ে আপনারা কাটাচ্ছিলেন, সেই স্ট্রেস অনেকখানি কাটবে। ফ্রি মাইন্ডে আপনারা এই 138টি দিন কাটাতে পারবেন। এই সময় মেষ রাশি আপনাদের অর্থ কিন্তু প্রচুর বাড়বে। বড় ইনভেস্টমেন্ট করবেন বলে ঠিক করে থাকেন যদি, তাহলে সেটিকে এই সময় অবশ্যই করতে পারেন। যে কাজ হাতছাড়া হয়ে গিয়েছিল সেই কাজগুলি আবার আপনাদের হাতে আসা কিন্তু শুরু করবে। যে সমস্ত ভুলগুলি নিজেদের মধ্যে আপনারা পুষে রেখেছিলেন, যার কারণে আপনাদের অর্থ ব্যয় হচ্ছিল, সেইগুলি আপনারা কিন্তু এই সময় এসে ঠিক করবেন। মেষ রাশির বহু ব্যক্তি এই 138টি দিনের মধ্যে আপনাদের বিদেশে যাবার স্বপ্নটি কিন্তু পূরণ হয়ে যাবে। এই সময় আপনারা কিছু ক্রিয়েশন করবেন। কিছুটা আইসোলেট থাকবার কারণে আপনাদের কিন্তু ফ্রাস্ট্রেট হতে দেখা যাচ্ছে মানসিকভাবে। তবে থেমে থাকা কাজগুলি আবার কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে। অর্থ যদি কোথাও ফেসে থেকে থাকে তাহলে সেটি কিন্তু পুনরুদ্ধার এই সময়ে হতে দেখা যাবে। যারা বিদেশে ব্যবসা করছেন তারা প্রচুর কিন্তু লাভ পাবেন। ভাই বোনের সাথে, বিশেষ করে বড় ভাই বোনের সাথে আপনাদের সম্পর্ক ঠিক হবে, আপনারা তাদের সাহায্য কিন্তু পাবেন। তবে ধৈর্যকে বৃদ্ধি করুন আর নিজের মধ্যে তর্ককে কমান। আর যাই হয়ে যাক না কেন, থামা কিন্তু কিছুতেই আপনাদের যাবে না। শনিদেব রেবতী নক্ষত্রে এসে বকরি হচ্ছেন। এই সময় আপনাদের ঘুমের একটু ব্যাঘাত হতে কিন্তু দেখা যাচ্ছে। এই সময় প্রপার্টি নিয়ে ডিল আপনারা কিন্তু করতে পারেন। আবার সেই ডিলগুলিও কমপ্লিট হবে যেগুলি আগে হতে আর পারেনি। খাবার আপনারা বুঝে খান,
লাইফে ডিসিপ্লিন আনবার আপনারা কিন্তু চেষ্টা করুন। যত বেশি ডিসিপ্লিনে থাকবেন এবং যত বেশি কোনো ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়াবেন না, তত আপনাদের পক্ষে মঙ্গল। দেখুন, এই সময় কথা শোনাবার সময় নয়, এই সময়টি কথা চুপচাপ শুনে নেবার, হজম করে নেবার। এরপরে সময় আপনারও কিন্তু আসবে। নিজেদের পায়ের বিষয়ে অবশ্যই আপনারা কিন্তু সচেতন হন। যখন তখন আঘাত বা ব্যথা অনুভব আপনারা কিন্তু করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আরেকটি স্বস্তির বিষয় আছে, যারা বহু আগে থেকেই পা সংক্রান্ত কোনো রোগে বা কোনো কারণে ভুগছিলেন, তাদেরকে বলবো এই 138টি দিনের মধ্যেই সেই সমস্যার সমাধান কিন্তু আপনাদের হয়ে যেতে দেখা যাচ্ছে। পুরনো এমন কিছু আছে যা আপনাদের পাবার কথা ছিল, সেটি কোনো বস্তু হতে পারে, সেটি অর্থ হতে পারে, সেটি কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে প্রমোশন হতে পারে। সেই প্রমোশন, সেই অর্থ বা সেই বস্তু আপনারা কিন্তু এই সময় এসে অবশ্যই পাবেন। দেখুন, আপনাদের কেরিয়ারে সবচেয়ে উন্নতি এই সময়ের মধ্যেই হতে দেখা যাবে। যারা সম্পর্কে রয়েছেন, সেটি বৈবাহিক সম্পর্ক হোক বা প্রেম সম্পর্ক হোক না কেন, সব ক্ষেত্রেই সজাগ দৃষ্টি আপনাদের কিন্তু রাখতে হবে। নিজেদের সম্পর্ক নিয়ে আপনাদের কিন্তু একটু ভালো মতন হয়ে থাকতে হবে। ব্যবসা দারুণ চলবে, আগের তুলনায় অনেক বেশি ব্যবসা আপনাদের ভালো চলবে। দেখুন, অতিরিক্ত খরচ বা অতিরিক্ত ইনভেস্ট করা কিন্তু যাবে না। করতে পারেন, কিন্তু টুকরো টুকরো আস্তে হাঁটুন, কোনো অসুবিধায় আপনাদের কিন্তু হবে না। দেখুন, যাদের কুণ্ডলিতে শনিদেবের পজিশনটি ঠিক নেই, নেগেটিভ অবস্থায় রয়েছে, তারা অবশ্যই প্রপার ভাবে ছায়া দান করুন। সঠিকভাবে বিধিপূর্বক মেনে আপনারা কিন্তু ছায়া দানটিকে করুন। হয় নিজে করুন, না হলে আপনারা কিন্তু সেই অভিজ্ঞ মানুষকে দিয়ে সেটিকে করান। আর অবশ্যই প্রত্যেকেই হনুমান চালিসা রোজ আপনারা কিন্তু পাঠ করুন। তার সাথে কুণ্ডলিতে আপনাদের শনিদেব কোথায় বসে রয়েছে সেই অনুযায়ী যেটি দান করা উচিত আপনাদের, সেই দান বস্তুটিকেই আপনারা কিন্তু দান করুন। এর দারুণ ফল আপনারা নিজেদের লাইফে এই 7.5 চলাকালীনই দেখতে পারবেন। নমস্কার।